হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আহসান হাবিব রেশাদ আবার চলে এসেছি আপনাদের মাঝে আপনাদের প্রিয় চ্যানেল অনলাইন হোয়াইট বোর্ডে। আপনারা সকলেই জানেন আমরা অ্যাডমিশনের জন্য টিপস দিচ্ছি 2020-21 সালে। তো গত ভিডিওতে আমরা স্থিতিবিদ্যার কয়েকটি অঙ্ক করেছিলাম। আজকে আমরা স্থিতিবিদ্যার সেকেন্ড শুরু করব, মানে সেকেন্ড পার্ট। আজকে আমাদের স্থিতিবিদ্যা শেষ হয়ে যাবে। তো আমি আহসান হাবিব রেশাদ ক্যামেরার পিছনে নাজমুল আলম সানিকে নিয়ে শুরু করছি আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা প্রথমে শুরু করব বল ত্রিভুজের বিপরীত সূত্র দিয়ে। বল ত্রিভুজের বিপরীত সূত্র এটা আসলে কি? এটা আমাদের কখনোই পড়ানো হয় না। দেখো বল ত্রিভুজের বিপরীত সূত্র কি। বল ত্রিভুজের বিপরীত সূত্র হলো, ধরো এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজে পি কিউ আর একই দিকে আছে এবং সাম্য অবস্থায় আছে। দেখো পি কিউ এবং আর সাম্য অবস্থায় আছে। যদি তাই থাকে তাহলে, এবং যদি হয় এ বি এবং সি বা ত্রিভুজ, বিসি বাহুর দৈর্ঘ্য হয় ছোট হাতের এ সি এ বাহুর দৈর্ঘ্য হয় ছোট হাতের বি, আর এ বি বাহুর দৈর্ঘ্য হয় ছোট হাতের সি, তাহলে বন্ধুরা লেখা যাবে পি বাই এ সমান কিউ বাই বি সমান আর বাই সি। অর্থাৎ প্রত্যেকটা বল যে বাহু বরাবর ক্রিয়ারত সেই বাহুর দৈর্ঘ্যের সমানুপাতিক। এটাই হলো বল ত্রিভুজের বিপরীত সূত্র। আমরা একটা অঙ্ক দেখি তাহলে এই জিনিসটা আরো সুন্দরভাবে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, শুরু করা যাক। দেখো বন্ধুরা, এল দৈর্ঘ্যের একটি সুতা ডাব্লু ওজনের এ ব্যাসার্ধের একটি গোলকের সাথে যুক্ত আছে এবং একটি দেয়ালের সাথে, উল্লম্ব দেয়ালের সাথে আটকে আছে। তো সুতার টান টি হলে টি সমান কত সেটা বের করতে বলেছে। অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারে খুবই করেছো তোমরা। দেখো, চিত্র দেখলেই মনে পড়ে যাবে। এটা একটা উল্লম্ব দেওয়াল আর এটা একটা গোলক। ধরো এটা ব্যাসার্ধ হলো এ, আর এল দৈর্ঘ্যের একটা সুতা, এই যে এল দৈর্ঘ্য, আর এটা হলো কেন্দ্র বরাবর ওজন ক্রিয়ারত থাকে। ভরকেন্দ্র বরাবর সবকিছু ওজন ক্রিয়ারত থাকে, তোমরা সবাই জানো। তাহলে এই যদি আমি ও থেকে এখানে একটা টানি, ধরো সি, তাহলে ও সি সমান কত এ, আর এখানে কি ও, ধরো ও এ, এটা হলো বি, আর এই বরাবর কি ক্রিয়ারত বলো তো? এই বরাবর একটা প্রতিক্রিয়া বল ক্রিয়ারত থাকে না? প্রত্যেক ক্রিয়ারই সমানুপাতিক প্রতিক্রিয়া আছে। তো যদি গোলকটার সাথে টান করে লেগে থাকে তাহলে এটা একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করবে। সুতার টান বলেছে টি, টান উপরে দিয়ে ক্রিয়ারত। এখন আমরা এই ও এর দৈর্ঘ্য জানি, ও বি এর দৈর্ঘ্য জানি, আমরা এ বি এর দৈর্ঘ্য জানি না। তো আমরা এটাকে ত্রিভুজাকার একটা কল্পনা করি, ও এ বি। তাহলে ও বি এর দৈর্ঘ্য কত? এল প্লাস এ, আর বল ক্রিয়ারত টি। আর এ ও এর দৈর্ঘ্য হলো এ এবং বল ক্রিয়ারত হলো আর। আর এখন বি এর ক্ষেত্রে দৈর্ঘ্য কত সেটা আমরা জানি না, বি এতে বল কি ক্রিয়ারত সেটা আমরা জানি না। দেখো বন্ধুরা, এই ওতে কি ডাব্লিউ ক্রিয়ারত, তো সমান্তরালে এই এ বিটা কি ও এর সমান্তরাল না? এই রেখা সমান্তরাল না? এটা সমান্তরাল হলে এখানেও ডাব্লিউ বল ক্রিয়ারত থাকবে। তাহলে বি এ বরাবর ক্রিয়ারত হলো ডাব্লিউ বল। আর বি এর দৈর্ঘ্য কত? এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে বি এর সমান যদি এইচ হয়, এইচ সমান কত হবে? এল প্লাস এইচ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, এল প্লাস এইচ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে কি হবে? 2al প্লাস এল স্কোয়ার। এটাই তো। তো এখন আমরা ওই সূত্রে যাব। সূত্রটা মনে আছে সবার? বল ত্রিভুজের বিপরীত সূত্র দেখাবো। দেখো, আর ক্রিয়ারত এ এবং ও এর দৈর্ঘ্য এ, টি ক্রিয়ারত ও বি বরাবর, ও বি এর দৈর্ঘ্য এল প্লাস এ, আর ডাব্লিউ ক্রিয়ারত বি এ বরাবর, বি এর দৈর্ঘ্য √2al প্লাস এল স্কোয়ার। তাহলে আমাদের কাছে টি সমান কত? টি সমান হলো ডাব্লিউ ইন্টু এল প্লাস এ বাই √2al প্লাস এল স্কোয়ার। দেখো বন্ধুরা, এটা প্রমাণ করতে তোমাদের ঝান বের হয়ে যায় তো ইন্টারে, আর এখন কত সহজে প্রমাণ হয়ে গেল। এটা কিন্তু ঢাকা ভার্সিটি পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় প্রচুর আসা একটা কোয়েশ্চেন এবং খুবই ফেমাস কোয়েশ্চেন। আশা করি তোমরা দেখে মজা পেয়েছো। আমরা বল ত্রিভুজের বিপরীত সূত্র দিয়ে আরেকটি অঙ্ক করাবো, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। ঠিক আছে, দেখো বন্ধুরা, একটি পাথর এল দৈর্ঘ্যের দড়ির সাথে ঝুলালে দড়িটি টান হয়ে যায়। আচ্ছা, প্রথমে আমরা চিত্র যেভাবে আঁকা আছে সেভাবে আঁকি। এটা একটা পাথর
দড়িটা দড়িটা টান হয়ে গেছে এবং পাথরটি ওজন বলা আছে ডাব্লিউ, পাথরটি ওজন বলা আছে ডাব্লিউ। পাথরটিকে এফ বলে টেনে, এটা হবে এফ বলে টেনে এক্স দূরত্বে নেওয়া হলো। আচ্ছা বন্ধুরা, ধরো এটা একটা বলকে তুমি কি এভাবে গোল আকারে ধরে এখানে আনতে পারো না? পারো তো। তো ওই বলটার নাম ওই মানে এটা একটা বল, ফুটবলকে এফ বল মানে এফ নিউটন বলে তুমি টানছো, টেনে এখানে নিয়ে আসছো। তাহলে দেখো এই জায়গায় নিয়ে আসছো তুমি, এটাতে এফ বল প্রয়োগ করছো, তাহলে এখানে ডাব্লিউ কি বল কি আর হতো। আর এই যে দড়িটার দৈর্ঘ্য হলো এল। এটাকে যদি আমি এ ধরি, এটাকে ও ধরি আর এটাকে বি ধরি, তাহলে ও এর দৈর্ঘ্য হলো এল। এই বরাবর কি শুধু টান কি আর হতো। আচ্ছা, ও বিও বরাবর এফ, বিও এর দৈর্ঘ্য কত তাকে দেওয়া আছে এক্স দূরত্বে, তাহলে বিও এর দৈর্ঘ্য হলো এক্স। তাহলে অবশ্যই এ বি এর দৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা যদি চিত্রটা একটু অন্যভাবে এভাবে আঁকি, তাহলে ও এ বি, ও বি এর দৈর্ঘ্য এক্স, ও এর দৈর্ঘ্য এল, তাহলে এ বি এর দৈর্ঘ্য কত? এল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখানে যদি এফ বল কি আর হতো, এখানে কি আর হতো টি বল, আর এই বরাবর দেখো এখানে কি বল কি আর হতো ছিল ডাব্লিউ, তাহলে এই বরাবর কি আর হতো আছে ডাব্লিউ। শেষ। অতএব এখন এটা বল ত্রিভুজের বিপরীত সূত্রে ফেলা যায়, তাহলে কি হবে? এফ বাই এক্স সমান টি বাই এল সমান ডাব্লিউ বাই রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে টি এর মান কত চাইছে? তাহলে টি সমান ডাব্লিউ এল বাই রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বল ত্রিভুজের বিপরীত সূত্র সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আমরা নেক্সট বন্ধুরা এখন আমরা লম্বাংশ উপপাদ্যে চলে যাচ্ছি। লম্বাংশ উপপাদ্য তোমরা নাম শুনেছো এবং করেওছো, কিন্তু অনেকেই বুঝো না যে লম্বাংশ উপপাদ্যটা কি। আচ্ছা দেখো, এখানে একটা বল আছে 5, নিচে ডাব্লিউ ওজন 60, উপরে টি এবং এস দেওয়া আছে এবং টি এবং এস এর মধ্যবর্তী কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, আর লব্ধি দেওয়া আছে আর টি এবং এস এর কোণ দেওয়া আছে, টি এবং এস এর কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। আচ্ছা, আর লব্ধি হলো আর বলছে টি সমান কত। তো লম্বাংশ উপপাদ্য যেটা বলে বন্ধুরা, লম্বাংশ উপপাদ্য বলে যে একটা বলের রেফারেন্স নিতে হবে। জাস্ট ইজি, একটা বলের রেফারেন্স নিয়ে ওই বলের সাথে অন্যান্য বল কি কোণে আছে সেটা ধরলেই হয়ে যাবে। আচ্ছা, কিন্তু এখানে আরেকটি কথা বলা আছে। কি কথা বলা আছে? বলা আছে যে বলগুলি ও বিন্দুতে স্থির। এটাকে স্থিরও বলে, অনেকে আবার বলে ভারসাম্য সৃষ্টি করেছে। তো এটা যদি বলা হয় তার মানে হলো তাদের লব্ধি আর cos θ এবং আর sin θ সমান 0, আর cos θ সমান 0, আর sin θ সমান 0। কেন 0? এখানে থিটার কোনো ভ্যালু সমস্যা না, সমস্যা হলো লব্ধি সমান 0 হয়। স্থির অবস্থায় আছে মানে কি ভারসাম্য আছে মানে তাদের লব্ধি নেই, লব্ধি না থাকলে আর সমান 0 হবে। দ্যাটস ইট। ওকে, তো আর সমান যদি 0 হয়, এখন তাহলে আমরা লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করতে পারি। কিভাবে দেখো, এটা তো 5, তো আমরা 5 কে রেফারেন্স ধরবো, টেকিং 5 অ্যাজ রেফার। যদি তা করি তাহলে দেখো 5 cos। আচ্ছা বন্ধুরা, 5 এর সাথে 5 কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? দেখো তো, 5 এর সাথে 5 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, 5 এর সাথে টি কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? এই যে টি, এটি উৎপন্ন করছে 90 ডিগ্রি কোণ, দেখো 90 ডিগ্রি। তাহলে টি cos 90 প্লাস এস কত ডিগ্রি? 90 প্লাস 45, তাহলে এস cos 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। আচ্ছা, ডাব্লিউ কত কোণ? দেখো 90 90 90 270, তাহলে ডাব্লিউ cos 270 সমান লম্বাংশ উপপাদ্যটি হলো সবগুলো বল যা যা আছে সেগুলোর কজের যোগফল বা কোণের যোগফল সমান লব্ধির কোণ আর cos θ বা আর sin θ। তো আর cos θ, cos যেহেতু নিচ্ছি সব, তাহলে আর cos θ, এই কথাটা মনে রাখবা, তাহলেই হবে আর cos θ। এখন আর cos θ সমান তো 0, t cos 90 ডিগ্রি মানেও 0, w cos 270 0, থাকলো 5 আর cos 90 প্লাস 45 মানে কত? 90 প্লাস 45 মানে মাইনাস s বাই রুট সমান 0। অতএব এর সমান কত? 5 রুট।
এস সমান 5√2 এস পেয়ে গেলাম। এখন আমরা সাইন সূত্র ফেলবো। সাইন সূত্র একই কেস, কজের জায়গায় সাইন বসবে। তাহলে দেখি আমরা কি দাঁড়ায়। তাহলে 5 sin 0 প্লাস টি সাইন 90, কোনগুলো সেমই থাকবে, প্লাস এস সাইন 90 প্লাস 45 প্লাস ডাব্লিউ সাইন 270 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন বলো তো 5 sin 0 মানে কি 0, t sin 90 মানে sin 90 প্লাস s/√2, 90 sin 90 প্লাস 45 মানে s/√2 হয় cos 45। আচ্ছা, এরপর w sin 270, w sin 270 মানে কি দেখো বন্ধুরা, w sin 270 মানে কি বলো তো, বলতে পারবা কেউ? w sin 270 মানে হলো বলো 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 বলো, কমেন্টে জানাবা না, থাক আমি জানাই দিই। w sin 270 মানে হলো -1, তাহলে -w সমান 0। তো w এখন দেখো t এর মান কত দাঁড়ায়, 5√2/5, 5√2/√2, s পাইছি 5√2 আর w মান আছে 60 সমান 0, অতএব 60 - 5 মানে t সমান দাঁড়ায় 55। এটাই অ্যান্সার। এই অঙ্কটা শুধুমাত্র তোমাদের লম্বাংশ উপপাদ্য দেখানোর জন্য ছিল। এরকম জিনিস দিয়ে দেয় এবং টি এর মান বা এস এর মান বলে দেয়, মানে বের করতে বলে। এটাই ঢাকা ভার্সিটির একটা কোশ্চেন। ওকে বন্ধুরা, নেক্সট বন্ধুরা দেখো, 50 মিটার একটি গাছকে 70 মিটার দড়ি দিয়ে কোথায় বাঁধলে সর্বনিম্ন বলে গাছটি উপরে ফেলানো যাবে। এটি ফিজিক্সেরও কোশ্চেন এবং ম্যাথের স্থিতিবিদ্যারও কোশ্চেন। তো এটার একটা সহজ সূত্র আছে। সাধারণত আমরা কি করি, গাছকে যদি উপরে ফেলানো হয় তাহলে কি করি, আমরা দড়িটা একেবারে গাছের মাথায় দিই, মাথায় দিয়ে টান দিই। এটা কারণ যান্ত্রিক সুবিধা, কিন্তু এখানে যান্ত্রিক সুবিধা চাইনি, এখানে চাইছে সর্বনিম্ন বল। তো সর্বনিম্ন বল কোথায়? সর্বনিম্ন বলের সূত্র হলো ρc/√2, সূত্র মনে রাখবা, দড়ির দৈর্ঘ্য √2, গাছের দৈর্ঘ্য না, দড়ির দৈর্ঘ্য √2। এখানে দড়ির দৈর্ঘ্য কত আছে? দড়ির দৈর্ঘ্য আছে 70 মিটার, তাহলে এটা অ্যান্সার হবে 70/√2 মানে 35√2। 35√2 মিটার উপরে যদি আমি গাছকে দড়ি ঝুলাই, তাহলে সর্বনিম্ন বলে আমরা গাছটাকে উপরে ফেলতে পারবো। 35√2 দেখবা কাছাকাছি, 50-এর প্রায় কাছাকাছি চলে যায়, বুঝতে পারছো? এই কারণে যে গাছের উপরে দেয়া হয়, সর্বনিম্ন বল না, একটু বেশি বল লাগে। কিন্তু সর্বনিম্ন বল হয়তো যদি থিওরিটিক্যালি 70/√2 মানে দড়ির দৈর্ঘ্য √2 দিয়ে গাছকে উপড়ানো হতো তাহলে। ওকে বন্ধুরা, পরের অঙ্কে চলে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো দেখো, একটি রডের উপর এক প্রান্তে 10 কেজি বস্তু ঝুলানো হলে ওই প্রান্ত হতে 1 মিটার দূরে খুঁটির উপর চাপ 30 কেজি, তাহলে রডটির দৈর্ঘ্য কত? তো বন্ধুরা, তোমরা তো 8.3-তে সদৃশ সমান্তরাল বল এবং বিসদৃশ সমান্তরাল বল পড়েছো। ওই টাইপের ম্যাথগুলোতে সবই প্রমাণ ছিল। এখন ঢাকা ভার্সিটি কোশ্চেনে প্রমাণ দিবে না, ওরা প্র্যাকটিক্যাল লাইফ থেকে কোশ্চেন করবে। তো এটা একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন, খুঁটির দৈর্ঘ্য কত। এখন দেখো, একটি রডের এক প্রান্ত 10 কেজি ওজন ঝুলছে। ধরো এবি একটা রড, এবি সমান এল দৈর্ঘ্য, আমার এল এর মান বের করতে হবে। বিতে 10 কেজি ওজন ঝুলছে, বি হতে 1 মিটার দূরে খুঁটির উপর চাপ 30 কেজি। আচ্ছা, তো খুঁটির ওজন কোথায় কি আরত থাকবে বন্ধুরা? তোমরা তো জানোই যে প্রত্যেকটা জিনিসের ভর কেন্দ্রে ওজন কি আরত থাকে। খুঁটির ভর কেন্দ্র কি, তার মধ্যবিন্দুতে হবে, অর্থাৎ সি, আমরা ধরলাম সি বিন্দুতে। তাহলে এসি সমান বিসি সমান কত হবে? এসি সমান বিসি সমান হবে L/2। আর ওবি সমান বলা আছে 1 মিটার, ওবি সমান বলা আছে 1 মিটার, তাহলে ওসি সমান কত? ওসি সমান হবে L/2 - 1। আচ্ছা, তো ওসি সমান L/2 - 1। এখন বন্ধুরা আমরা কি করব, আমাদের দরকার হলো এই এল এর মান। তাহলে আমরা যদি L/2 থেকে এল এর মান বের করে নিতে পারবো। কিভাবে দেখো, ওই যে সদৃশ সমান্তরাল বল বলেছিল না, P × AO সমান B × P × AO সমান Q × BO। ওখানে আমরা ও বিন্দুকে রেফার ধরেছিলাম, আমরা এবার সি বিন্দুকে যদি রেফার ধরি, দেখো কি হয়। বাস্তবিক অর্থে তোমরা বুঝো না যে ওখানে কি আসলে চেয়েছে। সি বিন্দুতে রেফারেন্স, তো সি বিন্দুতে যদি রেফার হয়, তো সি বিন্দুতে ধরো ডাব্লু। এখন ডাব্লু নিচের দিকে কি আরত, তাই না বন্ধুরা? তো ডাব্লুর সাথে ডাব্লু দূরত্ব কত? দূরত্বটা আমরা নির্ণয় করতে বুঝি না, মেইন কথা হলো এটা।
আমরা যে কোনো জিনিসকে, তুমি ওখানে পি আর এবং কিউ থাকে 8.3-তে, তুমি কিন্তু কিউ কেও রেফারেন্স ধরতে পারো, কিন্তু আমরা ধরি না, কারণ আমরা ওই জিনিসটা বুঝি না ঠিকভাবে। তো আসো বুঝাই। দেখো ডাব্লু নিচের দিকে কি আরত আছে, এখন ডাব্লুর সাথে ডাব্লুর দূরত্ব কত, এই বলটার সাথে এই বলের দূরত্ব কত, 0। ডাব্লু তো ডাব্লুর জায়গায় আছে, ডাব্লুর সাথে 0। আচ্ছা, প্লাস নিচের দিকে কোনটা কি আরত, নিচের আগে, তারপরে অন্যটা 10 নিচের দিকে কি আরত, 10 এর সাথে বিসি, তাহলে 10 × L/2, 10 × L/2 সমান 30। কেন 30 উপরের দিকে আছে। আচ্ছা, এখন তোমরা বুঝতে পারতেছো না যে এই 30 কেজি উপরের দিকে কেন আছে। তো বন্ধুরা দেখো, এল ডাব্লু নিচের দিকে, 10 কেজি নিচের দিকে, দুই পাশে তো মানে যেটার বল বেশি লাঠি কি হবে সেটার দিকে নেতিয়ে পড়বে বা হেলিয়ে পড়বে, যার কারণে উপরের দিকে একটা খুঁটি দেওয়া হয়েছে যাতে সে সোজা থাকে। তো এই সোজার জন্যই তাকে স্থির রাখা হয়েছে। এখন এই 30 কেজির সাথে ওসি, 30 থেকে ওসি, তাহলে 30 × ওসি, ওসি সমান কত, L/2 - 1। তাহলে দেখো 30 × L/2 - 1 পেলাম। তাহলে আমরা কি পাই, L সমান 6 L/2 - 1, বা L সমান 3L - 6, বা 2L সমান 6, অতএব L সমান 3 মিটার। এটাই রডের দৈর্ঘ্য। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। এইভাবে অনেকগুলো কোশ্চেন আসবে, তোমরা দেখবা। এখন তোমরা যখন কোশ্চেন ব্যাংক খুলবা তখন দেখবা যে এই টাইপের কোশ্চেন আছে, ভীমের উপর দৈর্ঘ্য, প্রতিক্রিয়া বল, রডের উপর দৈর্ঘ্য, এই টাইপ কোশ্চেনই আসে ইঞ্জিনিয়ারিংয়েও এবং ভার্সিটিতেও, এবং সবগুলো কোশ্চেনই তুমি ইনশাল্লাহ পারবে। ওকে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আমাদের সাথে থাকুন, পাশে থাকো এবং শিখো নতুন কিছু। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।